সবাই মিলে খোকনকে হাতে নাতে ধরে ফেলে খোকনকে উচিত শিক্ষা দিয়ে অরুর কথা স্বীকার করালো শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলী আর অনিকেত বাড়িতে ফিরে আসে। তখন অপরাজিতা বলতে থাকে, কি অনি, তোরা কোথায় গিয়েছিলি? তখনই সূর্য বলতে থাকে, হ্যাঁ রে অনি, কোথায় গিয়েছিলি তুই শ্যামলীকে নিয়ে? তখন অনিকেত বলতে থাকে, বাবা, আমি শ্যামলীকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। তখনই সূর্য বলতে থাকে, হ্যাঁ রে অনি, তুই শ্যামলীকে নিয়ে ডক্টরের কাছে যাবি, আমাকে বললে তো আমিও সাথে যেতাম। তখন অনিকেত বলতে থাকে, বাবা, আসলে ও শ্যামলীর এত বাড়াবাড়ি দেখে আমি নিজেই নিয়ে গিয়েছিলাম। এবার এবার ডক্টর বলে দিয়েছে যে শ্যামলী যদি আবার কোনো হ্যালোসিস করে বা কোনো হাইপার হয়, তাহলে ওকে মানসিক হসপিটালে দিতেই হবে। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। আর তিশাকে শুনিয়ে শুনিয়ে অনিকেত সবটা বলতে থাকে। তারপর অনিকেত বলতে থাকে, তাই বাবা, এবার শ্যামলীকে আমাদের কিন্তু সাবধানে রাখতে হবে। অনন্যা, তুমি কিন্তু আজকে শ্যামলীর সাথে ঘুমিয়ে পড়ো, আর দরজা জানলা কিচ্ছু খুলবে না। আর শ্যামলী, আপনিও কিন্তু বাইরে যাবেন না। ডক্টরের কথাগুলো তো সব শুনেছেন, তাই না? তখন শ্যামলী বলতে থাকে, ঠিক আছে স্যার। তারপরে সবাই মিলে বলতে থাকে, না না, শ্যামলীর আমরা কিছু হতে দেবো না, শ্যামলীকে আমরা সবাই দেখে রাখবো। তখনই তিশা মনে মনে বলতে থাকে, যা শোনা আমার শোনা হয়ে গেছে, এবার আমি যাই, অরুকে গিয়ে খবরটা দেই। এই বলে তিশা এক পা দুপা করে চলে যায়। তখন অনিকেত বলতে থাকে, চলো, তোমরা সবাই আমার রুমে চলো, তোমাদের সঙ্গে কথা আছে। এই বলে বাড়ির সবাইকে নিয়ে অনিকেত নিজের রুমে চলে যায়। ওইদিকে দেখা যাবে তিশা ঘরে গিয়েই অরুকে ফোন করে। তখন অরু ফোনটা রিসিভ করে বলতে থাকে, হ্যাঁ তিশা বলো। তখন তিশা সবটা খুলে পড়ে অরুকে। তখন অরু বলতে থাকে, কি বলছো তুমি? তাহলে এর থেকে সুযোগ তো আর কোনো কোথাও পাবো না। এবার তো আমাদের শেষ কামড়টা দিতেই হবে। তখনই তিশা বলতে থাকে, হ্যাঁ, এই সুযোগ, শ্যামলীকে বাড়ি থেকে বের করতেই হবে আমাদের। বুঝতে পেরেছো? এবার কি করতে হবে তুমি কিন্তু প্ল্যান করতে থাকো। তখনই ওর বলতে থাকে, ঠিক আছে, তুমি শুধু সুযোগ বুঝে আমাকে বলবে। তারপরে দেখা যাবে সবার কাছে অনিকেতা শ্যামলী সবটা খুলে বলে। তখন ঠামি বলতে থাকে, কি বলবো আমি, ওরও শেষ পর্যন্ত এইসব কিছু করছে। এই ছেলেটাকে নিয়ে না আর আমি পারলাম না। শেষ পর্যন্ত শ্যামলীকে তাড়াতে এই সব কিছু করলো ও। তখন অপরাজিতা বলতে থাকে, আমিও তো ভাবতে পারছি না, ওরও এসব করছে। তখন সূর্য বলতে থাকে, তাই তো, যেই তদন্তটা শুরু হয়েছে, তাই শ্যামলীকে আটকানোর জন্য পাগল বানানোর চেষ্টা করছে ওরু। তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ বাবা, আমার মনে হয় এই যে অনন্যার গাড়ি ব্রেক ফেল হওয়ার পেছনে অরুদাদার কোনো না কোনো ভাবে হাত রয়েছে। তাই তো আমি যেই তদন্তটা শুরু করেছি, আর যেই জানতে পারলো যে একজনকে দেখে আমার চেনা চেনা মনে হয়েছে, এই উনি আমাকে পাগল বানানোর চেষ্টা করলো। তাই এবার ওনাকে না হাতে নাতে ধরতে হবে। তখন অনন্যা বলতে থাকে, ও আচ্ছা, তাই তিশাকে শুনিয়ে শুনিয়ে তোমরা বাইরে এসব কথাগুলো বললে? তখনই শ্যামলী আর অনিকেত বলতে থাকে, হ্যাঁ, সেজন্য বলেছি। তখন শ্যামলী বলতে থাকে, আজকে আমাদের যে কোনো একটা ফাঁদ পাততেই হবে ওদেরকে ধরার জন্য। ওদেরকে হাতে নাতে ধরতে হবে। তখনই অপরাজিতা সূর্য বলতে থাকে, আচ্ছা, অরুকে কি এবার আমরা হাতে নাতে ধরতে পারবো? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ বাবা, আমাদের যে ধরতেই হবে, না হলে উনি যে পার পেয়ে যাচ্ছে, না, ওনাকে এবার আর ছেড়ে দিলে চলবে না। তখনই শ্যামলী, অনিকেত সবাই মিলে একটা প্ল্যান করতে থাকে, আর অনন্যাও। তারপরে শ্যামলী বলতে থাকে, বাবা, কালকে এক এক করে সবাই আস্তে আস্তে বেরিয়ে যাবে, যার যার কাজের শেষে বেরিয়ে যাবে। এবার বাড়িটা ফাঁকা রেখে তারপরে ওদেরকে ধরতে হবে। তখন অনিকেত বলতে থাকে, কিন্তু শ্যামলী, বাড়িটা আস্তে আস্তে ফাঁকা করে ফেললে ওরা তো বুঝে যাবে সবটা। তখন শ্যামলী বলতে থাকে, না না স্যার, আপনি থাকবেন তো, আপনি থাকবেন। তারপরেই দেখা যাক কি হয়। তখন অনিকেত বলতে থাকে, ঠিক আছে, আমি থাকবো। তারপর সুযোগ বুঝে আমিও বের হয়ে যাব। তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ স্যার, এবার ওদেরকে দেখি কি করে আমাদের হাত থেকে বাঁচে। এবার ওদেরকে ধরতেই হবে, না ধরলে যে আর ধরতে পারবো না। তখন সবাই মিলে বলতে থাকে, হ্যাঁ, এবার আমরা একজোট হয়ে তারপরে ধরবো। তারপরে সকালবেলা দেখা যাবে অপরাজিতা, ঠাম্মি আর প্রিয়ার মা মিলে মন্দিরে যেতে থাকে। তখন তিশা এসে বলতে থাকে, তোমরা কোথাও যাচ্ছ নাকি? তখন ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ, আমরা মন্দিরে যাচ্ছি আসলে। তুমি যাবে নাকি তিশা? তখন তিশা বলতে থাকে, না না, আমার কাজ রয়েছে, আমাকে একটু অফিসে যেতে হবে, তাই আমি যেতে পারবো না। কিন্তু শ্যামলী, শ্যামলী তো বাড়িতে রয়েছে, ও একা থাকবে? তখন অনন্যা এসে বলতে থাকে, না না, শ্যামলী একা কেন থাকবে? এই যে অনি আছে তো, অনিকেত আছে, আর তাছাড়া আমি তো অফিস যাচ্ছি, অফিস থেকে তো আমিও চলে আসবো। আর তাছাড়া শ্যামলীও দরজা জানলা সব আটকে রাখবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে শ্যামলী, তুমি কিন্তু সাবধানে থাকবে। তখন শ্যামলী বলে, না না, আমি সাবধানেই থাকবো, তুমি চিন্তা করো না, স্যার আছেন তো। তারপর দেখা যাবে এক এক করে সবাই বেরিয়ে যায়। ওইদিকে সূর্য এসে অনিকে বলতে থাকে, অনি, আমার একটা জরুরি মিটিং পড়ে গেছে, আমি বেরোচ্ছি, ঠিক আছে, তুই শ্যামলী খেয়াল রাখিস। তখন অনিকেত বলতে থাকে, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একদম চিন্তা করো না, তুমি যাও। তারপর সূর্য চলে যায়। তারপরে অনিকেত শ্যামলীকে বলতে থাকে, শ্যামলী, আপনি যান, ঘরে গিয়ে রেস্ট করুন, আমি উপরে যাচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন। তখন শ্যামলী বলে, ঠিক আছে স্যার, আমারও ভালো লাগছে না,
আমি রুমে গিয়ে বরং একটু রেস্ট নেই। এই বলে শ্যামলীও চলে যায়। তখন তিশা হাসতে থাকে আর বলতে থাকে, যাক, এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। এই বলে অরুকে তিশা ফোন করে। ফোন করে বলতে থাকে, অরু, এর থেকে ভালো সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। বুঝতে পেরেছো? এখন কিন্তু বাড়ি একদম ফাঁকা। তখন অরু বলতে থাকে, কি বলছো তুমি? বাড়ি একদম ফাঁকা? তাহলে তো আজকেই আমাদের শেষ কামড়টা দিতে হবে। আমি খোকনকে সবটা বুঝিয়ে রেখেছি। তখন তিশা বলতে থাকে, ঠিক আছে। তারপর ও বলতে থাকে, আচ্ছা তিশা, এটা আবার কোনো ফাঁদ নয় তো? ওরা না হলে শ্যামলীর এই অবস্থা, কিন্তু এক এক করে সবাই বাইরে চলে গেল। তখন তিশা বলতে থাকে, আমি ওরও এটাই ভেবেছিলাম, কিন্তু ওদের কাউকে দেখে কিন্তু এরকম মনে হয়নি যে ওরা কিছু সন্দেহ করেছে। বুঝতে পেরেছো? আর তাছাড়া দাদাভাই আছে তো, দাদাভাই তো কোথাও যায়নি। তখন ওরও বলতে থাকে, ও নিজে কাজ পাগল, ও একবার না একবার ঠিক বের হবে, তখনই আমাকে খবরটা দেবে, তখনই ঠিক সময়ে আমি খোকনকে পাঠিয়ে দেব। তখন তিশা বলে, ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি দাদাভাইকে বাড়ি থেকে সরানোর ব্যবস্থা করছি, তুমি খোকনকে শুধু বলে রাখো। এই বলেই তিশা বললেই তখন ওর বলতে থাকে, তুমি কি করবে? তখন তিশা বলে, দেখোই না আমি কি বলি। এ বলেই ফোনটা রেখে দেয়। ওইদিকে অনিকেত শ্যামলীকে ফোনে বলতে থাকে, শ্যামলী, সব ঠিক আছে তো? তখন শ্যামলী বলে, হ্যাঁ হ্যাঁ স্যার, এখন পর্যন্ত তো কোনো কিছু শুনিনি। তখন অনিকেত বলে, আচ্ছা শ্যামলী, আমাদের প্ল্যানটাকে কাজ করবে? তখন শ্যামলী বলে, হ্যাঁ স্যার, ঠিক কাজ করবে। দেখবেন, ওরা না আপনাকে বাড়ি থেকে সরানোর চেষ্টা করবে, কিন্তু ওরা যদি সরানোর চেষ্টা করে না, আপনি কিন্তু সাথে সাথে হ্যাঁ বলবেন না, একটু ঘুরিয়ে ফিরে বলবেন। আপনি যদি হ্যাঁ বলে দেন, তাহলে কিন্তু ওরা বুঝে যাবে এটা প্ল্যান। তখন অনিকেত বলে, ঠিক আছে। ঠিক তখনই তিশা যায়, এসে গিয়ে বলতে থাকে, দাদাভাই আসবো? তখনই অনিকেত চমকে যায়, মনে মনে বলতে থাকে, ও আবার কথা শুনে ফেললো না তো? তারপরেই তিশা এসে বলতে থাকে, আসলে দাদাভাই, আমি না খুব সমস্যা পড়ে গেছি, আমাকে একটু অফিস যেতে হবে, কিন্তু দেখো না, ক্যাব বুক করতে পারছি না। তুমি যদি একটু আমাকে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে আসো, তাহলে খুব ভালো হয়। একটু ওখানে নামিয়ে দিয়ে আসলে হবে। তখন অনিকেত বলতে থাকে, না না, তুমি সমস্যা পড়েছো, কিন্তু কি করবো বলো তো? শ্যামলীও তো বাড়িতে একা আছে, শ্যামলী অসুস্থ, ওকে ছেড়েই বা আমি কি করে যাই বলো তো? তখন তিশা মনে মনে বলতে থাকে, না না, ওদের এটা প্ল্যান নয়, এটা সত্যি সত্যি। তারপরে তিশা বলতে থাকে, না না দাদা ভাই, আমিও তো বুঝতে পারছি, কিন্তু বাইরে থেকে তালা দিয়ে রাখলে তো আর কোনো সমস্যাই হবে না, কেউ ভিতরে আসতেই পারবে না। তখন অনিকেত বলতে থাকে, ঠিকই বলেছো, আর আমি তোমাকে নামিয়ে দিয়ে অনন্যাকেও অফিস থেকে নিয়ে আসতে পারবো। এই বলেই অনিকেত মনে মনে বলতে থাকে, শ্যামলী একদম ঠিক কথা বলেছিল। যাক, তাহলে এই বলে অনিকেত বেরিয়ে চলে যায়। ওইদিকে সবটা শুনতে পায় শ্যামলী। তারপর শ্যামলী মনে মনে বলতে থাকে, যাক, প্ল্যান মতোই তো সবটা এগোচ্ছে, এবার সবটা ঠিকঠাক মতো হলেই হয়। তারপরে অনিকেত শ্যামলীকে বলতে থাকে, শ্যামলী, এখনো কিছু টের পেয়েছেন? তখন শ্যামলী বলতে থাকে, না না স্যার, এখনো তো কিছু শুনিনি। তখনই অনিকেত বলতে থাকে, আচ্ছা, ওরা আবার সব প্ল্যানটা বুঝে যায়নি তো? তখন শ্যামলী বলতে থাকে, না না স্যার, দেখি না, এতক্ষণ পর্যন্ত তো প্ল্যান মাফিকই হলো, এবার দেখি কি হয়। ঠিক তখনই শ্যামলী কিছু একটা শব্দ শুনতে পায়। তখন শ্যামলী অনিকেতকে বলতে থাকে, স্যার, রেডি থাকুন, কাজ হয়ে গেছে, মনে হচ্ছে এসে পড়েছে। তারপরে শ্যামলী ফোনটা রেখে দেয় আর রেখে দিয়ে দেখতে যায়। ওইদিকে তখনই খোকন একটা শাওয়াল নিয়ে বসে থাকে। অন্যদিকে ওরও খুব চিন্তা করতে থাকে আর বলতে থাকে, খোকন কাজটা করতে পারলো কিনা সেটাও তো জানালো না। তখন তিশা বলতে থাকে, আহ অরু, তুমি এত চিন্তা করছো কেন? এসব কাজ না আস্তে ধীরে করতে হয়। তুমি এখন যদি ফোন করো, তাহলে তো খোকন ধরাও পড়ে যেতে পারে, তাই অপেক্ষা করো। শ্যামলীকে বাড়ি থেকে তাড়াতেই হবে। বুঝতে পেরেছো? তখন অরু বলে, হ্যাঁ, এবার শ্যামলীকে কেউ আটকাতে পারবে না। এবার কালকে সূর্য উঠবে হলো শ্যামলীর মানসিক হসপিটালে, এই জোড়াবাড়ির প্রত্যেকটা মানুষ কাঁদবে। তারপর দেখা যাবে খোকন শ্যামলীকে দেখে বলতে থাকে, ছায়াকে শেষ করে দিয়েছি, শিউলিকেও শেষ করে দিয়েছি, এবার তোর পালা। তখনই শ্যামলী ভয় না পেয়ে এগোতে থাকে। তখন খোকন মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, ও তো ভয় পাচ্ছে না। তারপরে খোকন পালানোর চেষ্টা করলে শ্যামলী এসে ধরে ফেলে আর বলতে থাকে, কি ভেবেছিলি আমাকে ভয় দেখাবি? এই বলে একটা চড় মারলে খোকন শাবলটা নিয়ে শ্যামলীর দিকে আক্রমণ করতে আসলে অনিকেত এসে ধরে ফেলে। তারপরে বাড়ির প্রতিটা মানুষ সেখানে চলে আসে। তারপরে শ্যামলী একটা চড় দেয় খোকনকে, আর চড় দিয়ে বলতে থাকে, আমি তোর বড় দিদি হই, মায়ের সমান, তুই আমাকে এভাবে ভয় দেখাচ্ছিলি? ছি ছি, আমার পেছনে ষড়যন্ত্র করতে তোর লজ্জা করলো না? এই কথা বলে খোকনকে ঠাসিয়ে চড় মারে শ্যামলী। তো বন্ধু, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।